এই ২৪-এর গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে। এবং একটা জিনিস কি যে সেদিনকার সেই স্বপ্ন পূরণের যে অঙ্গীকার ছিল যে একটি আমরা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আমরা একটা ইনসাফের দেশ রাষ্ট্র কায়েম করব। জনতা পার্টি বাংলাদেশের পক্ষ থেকে আমরা বলতে চাই যে কারণে আমাদের স্লোগান জনতা পার্টি বাংলাদেশ গর্বমোরা ইনসাফের দেশ। তো আপনার প্রসঙ্গে আসার আগে এটাই বলতে চাই যে আমরা একটি জাতীয়তাবাদী মধ্যপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু এটার বাইরে এক বছরের মাথায় যে আজকে ফ্যাসিবাদের পরিবর্তে চাঁদাবাজ, দখলবাজ কিংবা যে আচরণ, অশোভন আচরণ আমরা লক্ষ্য করছি, যেটা প্রত্যাশা ছিল না এই ২৪-এর আকাঙ্ক্ষার। অবশ্য আপনি বলবেন, আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা ৭১-এর মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা এবং ২৪-এর গণঅভ্যুত্থানের যে চেতনা, আমরা এটা দুটার সমন্বয়ে আগামী দিনের বাংলাদেশের পথ চলাকে আমরা নিশ্চিত করতে চাই। কিন্তু এটা করতে গিয়ে এই সরকার আজকে প্রত্যাশা এবং প্রাপ্তির মূল্যায়ন যদি আমি এক লাইনে করি, প্রত্যাশা পূরণ হয়নি। এই সরকার ডক্টর ইউনূস, সবাই আমরা তাকে শ্রদ্ধা করি, কিন্তু তার এই সরকার আমার মনে হয় যে একমাত্র অর্থনৈতিক এই রেমিটেন্স আনা ছাড়া কিংবা এই একটা এলিট ববি হাজ্জাজ এখানে আছেন যে সংস্কারের আলোচনা করছেন, আলোচনার সংস্কৃতি তারা তৈরি করেছেন, এই জন্য একটা ধন্যবাদ দিতে চাই। কিন্তু তারা কিন্তু এখনও কিন্তু কোনো আমি যেটা মনে করি যে ন্যূনতম সংস্কারের প্রশ্নে ঐক্যমত যে পয়েন্টে হয়েছে সেগুলিকে ইমিডিয়েটলি জাতীয় সনদের মাধ্যমে ঘোষণা দিয়ে আমাদের নির্বাচনের অতি সত্বর আমরা নির্বাচনের দিকে যেতে চাই। এখন নির্বাচনের চ্যালেঞ্জ হচ্ছে বিচার, ফ্যাসিবাদের বিচার, সংস্কার এবং নির্বাচন। এবং নির্বাচন করতে গিয়ে যে বিচার, এটা তো অনন্তকাল চলবে। তো বিচার করতে গিয়ে আমি যেটা বলি যে আপনি জানেন 1959 অ্যাবডো, ইলেকশন বডিজ ডিসকোয়ালিফিকেশন অর্ডিন্যান্স, এটার মাধ্যমে 2024-এর পার্লামেন্টকে যদি আপনি শেখ হাসিনা থেকে আরম্ভ করে সবাইকে যদি অ্যাবডো করে দেন, তারা ইলেকশন করতে পারবে না, অর্ডিন্যান্সটা জারি করেন, তাহলে কিন্তু এই কথাটা আসে না যে আগে দৃশ্যমান বিচার হইতে হবে তারপর তাদেরই। তো এইটা করলে আমরা নির্বাচনটা তাড়াতাড়ি করতে পারি। এখন নির্বাচন তাড়াতাড়ি করতে গিয়ে আবার এটাও মাথায় রাখতে হবে, লেভেল প্লেয়িং ফিল্ডটা থাকতে হবে। নির্বাচন তাড়াতাড়ি করা মানে এই না যেন নির্বাচন হবে, কারণ তিনটা প্রজন্ম 14, 18, 24 তিনটা প্রজন্ম ভোট দিতে পারে না, এখন চতুর্থ প্রজন্ম। সুতরাং এই নির্বাচনটা আমরা অর্থবহ করতে চাই, রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আনতে চাই। কিন্তু সেটা আনতে গিয়ে আজকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই যে ছাত্ররা আজকে চাঁদাবাজের কথা বলছেন, এই অভিযোগ কিন্তু বড় বড় দলের বিরুদ্ধেও আছে কম বেশি। আমি কাউকে এখানে দোষারোপ করতে চাই না, তারা হয়তো সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন। আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের কেন্দ্রীয় কমিটি ছাড়া তার অন্য সকল শাখাকে কার্যক্রম নিষিদ্ধ করেছে কিংবা বন্ধ করেছে। ইটস নট এনাফ। এখানে তো আইনের শাসনটা তো প্রতিষ্ঠা করতে হবে। এবং আগামী নির্বাচনটা আমরা যেমন চাই, আমাদের দলের বক্তব্য হলো যে দুটা পয়েন্ট এখন এসে দাঁড়িয়েছে, পিআর পদ্ধতি হবে না গণতান্ত্রিক পদ্ধতিতে হবে। আমরা মনে করি যে পার্লামেন্টের লোয়ার হাউস অর্থাৎ নিম্নকক্ষ এটা প্রচলিত অবস্থায় হোক এবং উচ্চকক্ষ পিআরের ভিত্তিতে নমিনেশন দেওয়া হোক। এখন সেটা করতে গিয়ে পুলিশকে যদি শক্তিশালী করা না যায়, এখন আমি এখানে ভালো লোকের রাজনীতি বলতে সৃজনশীলের তো আমরা সুশীল তো গভর্নমেন্ট দেখতেছি, কিন্তু ভালো লোকের রাজনীতিকে করার জন্য নির্বাচন কমিশন কিছু বিধিমালা করেছে, যেটা খুবই অভিনন্দনযোগ্য। এবং আমি ববি হাজ্জাজ সাহেবকে আমার পক্ষ থেকে অভিনন্দিত করতে চাই, কারণে তিনিও আলোচনায় থাকেন, সংস্কারে থাকেন। আমি শেষ কথাটা এইভাবে বলতে চাই যে উনি উত্তরে বলবেন আগামী, উনি সহ জামাল হায়দার কালকে বলেছেন যে 5ই আগস্টের মধ্যে নির্বাচন ঘোষণা করবেন। এখন কি সেটা কি ওনাদের চাপে ডক্টর ইউনূস সাহেব কিংবা তার সরকার এটা বলবে, আদৌ কি তার করার সক্ষমতা আছে কিনা আমি ব্যক্তিগতভাবে সত্যি